ন্যারেশনে দিয়ে দিও ওখানে, ডাকছে পাহাড়, ডাকছে আকাশ। তো গাইস আমরা যাচ্ছি হচ্ছে তোমার ডুয়ার্স। এই যে এটা যাওয়ার সময় ভিডিও, খুব এনজয় করতে যাচ্ছি। আমার গানে হেডফোন, তা ফ্যামিলি ট্যুর গাড়িতে, ঠিক আছে। আর্টিকা নিয়ে গেছিলাম আমরা, তা যাচ্ছি। তা খুব মজা হবে ওখানে গিয়ে। তা এই যে ম্যাপ আর ভিডিও, খুব সুন্দর রাস্তাঘাট, খুব সুন্দর, ঠিক আছে। যে কৃষ্ণনগর হয়ে যেতে হবে ওইদিকে, বহরমপুর হয়ে, ঠিক আছে। তা এই যে আমরা যাচ্ছি, সবাই দেখো। কিন্তু গাইস হঠাৎ করে এই যে খুব জোর বৃষ্টি, খুব জোর। এটা বহরমপুর আমরা পার করেছি, তখন বৃষ্টিটা খুব জোরে এসেছে, ঠিক আছে। কিছুই দেখা যাচ্ছিল না, ঠিক আছে। বাট আমাদের চেক ইন ছিল হচ্ছে তোমার সকাল 11টায়, ওই জন্য আমরা বিকেল 4টের সময় বেরিয়েছিলাম। ওই জন্য আমাদের অসুবিধা হয় না, আমরা রিল্যাক্সে যাচ্ছিলাম। খুব বৃষ্টি, খুব বৃষ্টি, খুব ঝড়, ঠিক আছে। তা আমার ওই দাদা ড্রাইভ করছিল, বাট আমি বসেছিলাম, এই হচ্ছে ব্যাপার। তা মেন কথা আমরা পৌঁছেছি ওখানে 5টা 5:30, সেটাও দেখাবো তোমার। তা এই হচ্ছে ব্যাপার, রোডের ভিডিও। সব গাড়ি সাইডে দাঁড়িয়ে গেছে, বড় বড় গাড়িগুলো দেখো। আর এই যে গরুর গাড়ি, খুব হোটেলে দাঁড়িয়েছিলাম রেস্টুরেন্টে খেতে, গাইস হেভি সুন্দর। মোষের গাড়ি দেখো, খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। সবাইকে বারবিকিউ করে দিচ্ছিল আমাদের, ভালো ভালো ভিডিওটা বেরিয়ে গেল। রড পট রেডি ছিল। না, আমরা রড দিয়ে করিনি, আমরা ওখান থেকে কাঠ জোগাড় করেছি, পাথর নিয়েছি। তা বন্ধুরা, এইটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। আমরা ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। বাট দিনের বেলা হলে এটা ভিউটা আরও সুন্দর লাগতো, বাট সেইভাবে আমারও দেখার খুব ইচ্ছা ছিল, বাট দেখতে পাইনি। এই দেখো ট্রেনও যাচ্ছে, খুব সুন্দর লাগছিল, বুঝলে। যাওয়ার সময় গাড়িতে যাওয়ার মজা এটাই, সব থেকে সব কিছু দেখতে পাবে তুমি, ভালো লাগবে। কিন্তু আমরা রাতের বেলা গেছিলাম তো, তাই জন্য ফারাক্কা ব্রিজটা ভালোভাবে দেখতে পাইনি। বাট এই যে, কিন্তু জামও ছিল না অতটা, ঠিক আছে। কিন্তু আসার দিন ব্যাপক জাম পেয়েছিলাম ফারাক্কা ব্রিজে, কিন্তু আর যাওয়ার দিনকে কিন্তু গাইস কষ্ট হয়েছিল। 700 কিলোমিটার এখান থেকে হচ্ছে তোমার ক্যানিং পয়েন্ট, 700 কিলোমিটার। বাট দুজন ড্রাইভ করেছিলাম বলে অতটা কষ্ট হয়নি, বাট এনজয় হয়েছে গাইস প্রচুর। দিনের বেলা হলে যে কত ভিডিও তো এই যে যাচ্ছি, তা আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, কেন হচ্ছে তোমার অনেকটা মানে জার্নি, ঠিক আছে। তাই জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি, ঠিক আছে। তা অনেক ভিডিও করেছি, যদি 16 করে দিই তাহলে মানে প্রচুর ফাস্ট করে দিয়েছি ওই জন্যে। তা এখন যাচ্ছি, এখন মোটামুটি আমরা পৌঁছে গেছি, আমরা শিলিগুড়ি ঢুকবো, ঠিক আছে। এটা এই যে আমরা শিলিগুড়ি পার করে ডুয়ার্সে ঢুকে গেছি, ঠিক আছে। যা লাগছে গাইস, এটা যদি বৃষ্টি না হতো খুব সুন্দর লাগতো, খুব সুন্দর। তো এই যে গাইস হোটেলে চলে এসে এখন একটু মোহনা নদী ফদি দেখতে যাব। তা এই যে আমাদের আর একটা ফ্যামিলি বেরাচ্ছে, এই যে আমার দিদি আর যাইবো, টুনু আর টুনি, যাই হোক। আর এই যে আমার বাগনা দৌড়ে যাচ্ছে। তা এখন সবাই বেরাবো, মানে একটু আশপাশগুলো ঘুরে দেখতে। আমরা সকালবেলা পৌঁছেছিলাম, বাট সকালবেলাও একটু বৃষ্টি হচ্ছিল, বাট ঠিক আছে চলো। তা আনন্দ হয়েছে। अभी जाएंगे हम लोग घूमने, ठीक है। फिर रिसोर्ट है, ওই যে দিদি, এই যে আমি যাবো ঘুরতে, ফুল এনজয়। তো গাইস রাস্তাটা দেখো শুধু, মানে রাস্তাটা মানে মনে হবে শুয়ে পড়ি, এত সুন্দর রাস্তা। আর এত সুন্দর দুই দিকে চা বাগান, আর মাঝখান দিয়ে রাস্তাটা এত সুন্দর পরিষ্কার, আর এত সুন্দর ভিউ গাইস, মানে ধারণারই বাইরে। খুব সুন্দর, খুব সুন্দর, ঠিক আছে। মনে একটা ধুলোবালি কিচ্ছু নেই, পলিউশন বহুত কম ওখানে, ঠিক আছে। এই যে আমরা এখন জঙ্গল সাফারি করতে যাব, তা সেই রাস্তায় যাচ্ছি, ঠিক আছে। এই যে জঙ্গল, আমি তো বাবা দেখে অবাক। বাট এখানে হাতি বেরায় গাইস, হেভি হাতি বেরায়।
তো গাইস এই যে আমরা জঙ্গল সাফারি করতে বেরিয়ে গেছি, ঠিক আছে। আমাদের বাট গাড়িটা আমার খুব ভালো লেগেছে, অনেক পুরনো আমলের গাড়ি গাইস, ঠিক আছে। তা আমরা এই জঙ্গলে কত টিকিট খরচা পড়ছে সব তোমাদের বলে দেবো, বাট খুব ভালো লেগেছে গাইস। উফ, ফুল এনজয়, কি সুন্দর দুই দিকে জঙ্গল, আর আমরা মাঝখান দিয়ে জঙ্গল সাফারি করতে যাচ্ছি। খুব আনন্দ হয়েছে গাইস, খুব আনন্দ, মানে সেটা বলে বোঝানো যাবে না, ঠিক আছে গাইস। তো এই লাইনটার মানে হচ্ছে এখান থেকে চেকপোস্ট, এখান থেকে এন্ট্রি করে এই যে আমরা জঙ্গলে এন্ট্রি করলাম, আর ওইদিকে পুরো চা বাগান। তো এন্ট্রি করতে হবে ওখানে গিয়ে। তা এন্ট্রি করার পরে এই যে আমরা ভেতরে ঢুকছি, উফ যা লাগছে না, রোডটাও হেভি হেভি হেভি, অসাধারণ অসাধারণ, ঠিক আছে। এই যে ভেতরে আমরা ঢুকে গেছি, এই যে যাচ্ছি। তো তোমাদের ময়ূর দেখাচ্ছে, এই দেখো এইগুলো ময়ূর, ময়ূর, হ্যাঁ ময়ূর, ময়ূর গাই, সেটা ছেলে ময়ূর, এই দেখো এইটা ছেলে ময়ূর, ঠিক আছে। আরও আগে আছে, ঠিক আছে। তা এই যে আমরা যাচ্ছি জঙ্গলের ভেতরে, খুব সুন্দর লাগছিল গাইস। ফল পড়েছে, ফল বনলতা। টিনের আওয়াজে পালিয়ে যাবে। তো গাইস মানে যারা আমাদেরকে নিয়ে গেছে গার্ডগুলো, তারা তো এখানেই থাকে, but তারা বলছে এখানে কিং কোবরা আছে, ঠিক আছে। তোমরা গাছে দেখতে দেখতে চলো, দেখো এই সময় গাছে উঠতে পারে। বাট আমরা রাইডটা করেছিলাম বিকেলবেলা, ঠিক আছে, ওই 4:30 রাইডটা আমরা নিয়েছিলাম, ঠিক আছে। তা ওই সময় নেওয়ার কারণ হচ্ছে ওখানে সব কিছু তুমি দেখতে পাবে, বুঝতে পেরেছো। তো গাইস এই দেখো হাতি, ওফ ভাই যা লাগছে, কিন্তু ওখানে তুমি হাতির গায়ে এমনি হাত ফাত দিতে পারবে, বাট ছবি তোলা যাবে না হাতির সাথে, ঠিক আছে। ওখানে গভর্নমেন্টসের রুল আছে, ঠিক আছে, পারমিশন করাতে হবে তার জন্যে। বাট আমি এইভাবেই করেছিলাম, বাট আমার খুব ভাল লাগছিলো, ঠিক আছে। ওইখানে আরও বড় বড় হাতিগুলো রয়েছে, ওই দেখো ওইখানে, ঠিক আছে। এগুলো অ্যাকচুয়ালি পোষা হাতি, ঠিক আছে। তা যাই হোক, খুব সুন্দর, খুব মজা লেগেছে গাইস, ঠিক আছে। হেভি হেভি হাতি পুরো সামনে থেকে দেখলাম বাবা, ঠিক আছে। এখানে একটা দ্বীপ আছে, এই দ্বীপে নাকি ওই জায়গাটায় কি করা আছে বেশ, ওখানে সব মানে পশু পাখি, হাতি ফাতি, ওখানে হরিণ ফরিণ আসে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর হরিণ কাকা আসে নাকি খুব কম? হরিণ আছে, প্রচুর হরিণ আছে। ময়ূর একটা ঘুরছে 50-60টা এক্সাক্ট। তুমি তুলবো না, আমরা তোমার মতো চলে আসবো, না তুমি যখন দেখবে তখন তুমি পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। পাগল হওয়ার মতো কিছু নাই। বাবা হাতি দেখলাম, বাইসন করে মশার মতো মনে হইতেছে, মনে হতো দুধ মশার মতো, চার চোখ লাগিয়ে বলছো মশা, আর আমরা তো এক চোখেই মানে। গাইস জঙ্গল সাফারি করার পরে এবার আমাদের রুমে যাচ্ছি, ঠিক আছে, খোলামেলা হাওয়া খেতে খেতে। তো বন্ধুরা সকালবেলা হয়ে গেছে, আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে, ঠিক আছে। তা আমরা আজ পাহাড়ের উপরে উঠবো, একটা নতুন ব্রিজ করছে, ব্রিজটা দেখতে যাব। ব্রিজটা নাকি খুব সুন্দর রাস্তা দিয়ে এখনো রেডি হয়নি, এখনই আমার একটু ভয় লাগছিল, ঠিক আছে। বাট আমি এর আগে পুরুলিয়াতে তোমার পাহাড়ের উপর চালিয়েছি, ঠিক আছে। বাট ওটা এর কাছে কিছুই না, ওটা এর বাবা বলতে গেলেই চলে, ঠিক আছে। তা এই হচ্ছে ব্যাপারটা, যাচ্ছি একটু একটু ভয় ভয়ও লাগছিল, বাট কোনো ব্যাপার না, ঠিক আছে, চলো যাওয়া যাক। এই দেখো গাইড,
পাহাড়ের ওপর উঠে গেছি। বা অনেক জায়গায় guys এখানে তোমার হচ্ছে তোমার বৃষ্টির জন্য হচ্ছে কিছু কিছু জায়গায় ভেঙে পড়েছে। তা উফ গাইস যা লাগছে। উপরে টেম্পারেচার গাইস হচ্ছে 14 ছিল। উফ এখান থেকে আমরা যাচ্ছি, হেভি লাগছে। পাহাড়ে রাইড করার মজাই আলাদা, আবার রিস্কও আছে, বাট চলো কোনো ব্যাপার না, এই নিয়ে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। গাইস এখানে একটা সিন হয়েছিল জানো, উপর থেকে একটা তোমার পাথর ভেঙে পড়েছিল জানো, বাট আমাদের গাড়িতে পড়েনি, পিছনে একটুকুনি লেগেছিল আর সামনে একটুকুনি লেগেছিল। ঠিক আছে, আমি পুরো ভয় পেয়ে গেছি। ঠিক আছে, এত ফগ এখানে কিছু দেখাই যাচ্ছিল না। ঠিক আছে, আর রাস্তাটাও অতটা ভালো না। ঠিক আছে, খুব সাবধানে ড্রাইভ করে এসেছি বুঝলে। নিচে তাকালে এই দেখো এইখানেই হয়েছে, এইখানে গাইস এই যে এই জায়গাটা দেখছো কত পাথর পড়ে রয়েছে এখানে, কি বড় বড়। তো এইখানে উফ রাস্তাটা গাইস এত খারাপ, তা কি বলবো। গাইস বহুত উপরে আছি, বহুত উপরে। ঠিক আছে, এগুলো মেঘে পুরো ঢেকে গেছে দেখো। হ্যাঁ, এই যে যাইবো খুব মজা পাচ্ছে। হ্যাঁ, গাড়িটা তো চালাতে হচ্ছে, যাই হোক মজায় বসে রয়েছে। হ্যাঁ, তো যাই হোক এই যে আমাদের গাড়িটা পাহাড়ে উঠেছি, মোমো খাবো না তা কখনো হয়? এই তো গাইস এইটা হচ্ছে ওই কি নদী, বেশ আমি ভুলে গেছি গাইস, যাই হোক পরে আমি বলে দেবো। বাট খুব সুন্দর। এই যে এগুলো কিন্তু পুরো পাহাড়ের জল, আর গাইস জল এত ঠান্ডা আর কাঁচের মতন পরিষ্কার পুরো। উফ মনে হচ্ছিলো একটু নেবে একটু চান করে নিই। হ্যাঁ, আমার দিদি তো কাঞ্চনজঙ্ঘা জঙ্গল লাভাতে গাইস উঠছি। ওদিকে বলি আমি ভাত খেতে কম বলি, তবুও তো শুনবে না। ওই যে টোনা আর টুনি আসছে, এই যে আমি আবার বলছে ফ্যামিলিকে তুলছে, বাট যাই হোক জিজু বহুত জার্নি করছে। তো গাইস লাভাতে যাওয়ার সময় একটু কারে ভিডিও করলাম। ঠিক আছে, খুব সুন্দর, বাট অনেকক্ষণের ভিডিও 3 মিনিট গাইস, তাই জন্য একটু ফাস্ট করে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। ও গাইস যা লাগছে না চালাতে, একটা পাহাড় থেকে একটা পাহাড়ে যাচ্ছি, উফ ওপরে উঠছি, উফ ভাই সে এক সিচুয়েশান, হেভি মানে দারুণ দারুণ লেগেছে বুঝলে। এই হচ্ছে ব্যাপার, খুব সুন্দর লেগেছে। আমি বেশি কথাও বলতে পারছি না বুঝলে। ঠিক আছে, ভাঙে পারবান ভাসি ঢেউ চলে আমায় ভালো ইচ্ছে। গাইস আমরা একটা ফলস দেখতে যাচ্ছি এখন। ঠিক আছে, ফলসটার নাম মাঝে মাঝে মনে আসছে, আবার মাঝে মাঝে মনে আসছে না। ঠিক আছে, তা এই যে যাচ্ছে আমাদের দুটো গেস্ট, এইদিকে তাকা। এখন অনেকটাই নিচে যেতে হবে। একদম এই যে দেখো। ঠিক আছে, তা নামতে ভালো লাগবে, কিন্তু উঠতে গেলে কষ্টটা খুবই হবে। ঠিক আছে, এই যে আমরা যাচ্ছি। তো গাইস আমরা ফলসটা দেখতে যেতে পারিনি, প্রচুর নিচে। ঠিক আছে, মিনিমাম 800 থেকে 1000টা সিঁড়ি ভেঙে যেতে হবে। বাট এই যে আমি এখানে দাঁড়িয়ে ভিডিওটা করেছি, ঠিক আছে, এই ফলসটাই নিচে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো ফলসটা তো দেখতে যেতে পারিনি, বাট কিছুটা গিয়ে আমি একটা এই ভিডিও করেছিলাম। ঠিক আছে, হালকা বোঝা যাচ্ছে, বাট এটা আরও নাকি নিচে গাইস।
ফলস দিকে যাওয়ার সময় একটু মস্তি টাইম, পাহাড়ের সুন্দর ভিউ নিতে নিতে গাড়িতে গান শুনতে শুনতে, উফ, অসাধারণ অসাধারণ ফিল। তো গাইস এখানে এত ঠান্ডা পড়েছে, ঠিক আছে, আমরা আগুন তাপাচ্ছি, যাই হোক, ঠিক আছে। এই যে প্রচুর এরা যা পড়ে রয়েছে, এই দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো যে প্রচুর ঠান্ডা। এই যে আমি, ঠিক আছে, এই যে আগুন তাপাচ্ছি, ওখানে ওরা আসছে, ওই যে, হ্যাঁ, প্রচুর ঠান্ডা। তো গাইস এই রিসর্টে আমরা ছিলাম কালিম্পংয়ে, ঠিক আছে। এগুলো সব কাঠের কিন্তু গাইস, কোনো পাখা টাকা নেই, প্রচুর ঠান্ডা, ঠিক আছে গাইস, খুব মজা হচ্ছিল। এই হচ্ছে। তো গাইস সকালবেলা দার্জিলিং টি, ঠিক আছে। উফ গাইস পুরো অন্ধকার কালিম্পং, আর পাহাড়ে দেখো লাইটগুলো জ্বলছে ছোট ছোট, কি সুন্দর লাগছে এটা কিন্তু উপরে। আর হঠাৎ করে রাত্রির 10টার সময় দেখো বৃষ্টি, কি বৃষ্টি বাবা, আমরা তো ভয় পেয়ে গেছিলাম পুরো, কিছু যেন না হয়, ঠিক আছে। মেঘও ডাকছে, বোঝো, এটা ব্যালকনি থেকে আমি ভিডিও করেছি, ঠিক আছে, সবাই বসে গল্প। আর তো গাইস ওই দিনকে আমাদের হোটেল ছাড়ার দিন ছিল, তো আমরা নেমে যাচ্ছি পাহাড় থেকে, আর এমনিও ওয়েদার ওখানে ভালো না, তো আমি ড্রাইভ করছি নামার সময়, এই হচ্ছে ব্যাপার, সবাই বসে রয়েছে। আজকে আমরা কলকাতা ফিরে যাবো, এই হচ্ছে ব্যাপার। তো গাইস ব্যাক টু হোম, ঠিক আছে, বাড়ি যাওয়ার সময়, মানে আমরা যাই হোক সন্ধে টাইমে এসেছিলাম, তাই জন্য ভিডিওটা করতে পারিনি, এই এখনই করলাম যাওয়ার সময়, ঠিক আছে। আমি একটু ভিডিও করলাম, তা আসার সময় তো পুরো অন্ধকার ছিল, তাই যাওয়ার সময় ভাবলাম একটু ভিডিও করে নেই, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো গাইস আসার দিনকে একটা মার্কেটে গেছিলাম, এই মার্কেটের নাম হচ্ছে হংকং মার্কেট, ঠিক আছে, ঠিক আছে, হংকং। গাইস এটা কিন্তু তিস্তা নদী, ঠিক আছে, সবাই দেখো তিস্তা নদী, কিন্তু জলটা এত নোংরা না, বাট কালকে এত বৃষ্টি হয়েছে ওই জন্য জলটা এমন লাগছে। তা এটা হচ্ছে তিস্তা নদী, খুব সুন্দর লাগছে, ঠিক আছে, যা ভিউ লাগছে না, তা দারুণ।